যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক হামলায় শতাধিক শীর্ষ নেতার মৃত্যুর পাশাপাশি ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে ইরান। এরই মধ্যে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের নিহত সদস্যদের জানাজা ও দাফন ঘিরে ইরান জুড়ে নেমেছে শোকের ছায়া। এমন পরিস্থিতিতে মার্কিন গণমাধ্যমে উঠে এসেছে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য। তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া চুক্তির শর্ত লঙ্ঘন করে নিজেদের পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় নির্মাণ করছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। সম্প্রতি প্রকাশিত কিছু স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গত মাসে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের 14 দফার যে সমঝোতা স্মারক সই হয়েছিল তাতে পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ না করার সুস্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল ইরান। কিন্তু চুক্তির পরপরই নতুন এই তৎপরতা যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে তুলেছে বড় ধরনের প্রশ্ন। এমন অভিযোগ তুলে যৌথভাবে সাম্প্রতিক এসব স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN এবং ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি। উন্নত মানের কাঁচামাল RIL অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, RIL এর বাংলাদেশ। মার্কিন সংবাদ মাধ্যমটি জানিয়েছে ইরানের পারচিন এলাকায় অবস্থিত একটি স্থাপনায় পারমাণবিক অস্ত্রের প্রয়োজনীয় বিস্ফোরক মজুত রয়েছে বলে ধারণা করা হয়। গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। হামলার আগে এর গুরুত্ব বিবেচনায় চারপাশে সুরক্ষার জন্য কংক্রিটের দেয়ালও তুলেছিল ইরান। তবে জুন ও জুলাই মাসে ধারণ করা স্যাটেলাইট চিত্রে দেখা যায় তেহরান এই স্থাপনাটি মেরামতের উদ্যোগ নিয়েছে। জুনে ধারণ করা ছবিতে হামলার কারণে সৃষ্ট গর্তগুলো অস্থায়ীভাবে ঢেকে রাখতে দেখা যায়, যা জুলাই মাসে জালের আচ্ছাদন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। অথচ এই পুরোটা সময় জুড়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতা স্মারক কার্যকর ছিল। পারমাণবিক সক্ষমতা বাড়ানোর সন্দেহ থাকা আরেকটি স্থান হলো ইরানের পিকঅ্যাক্স মাউন্টে। গত মাসে সমঝোতা স্মারক সই হওয়ার মাত্র কয়েকদিন পরের কিছু স্যাটেলাইট চিত্রে ওই এলাকা টানেলগুলোতে বেশ কিছু যানবাহনের সন্দেহজনক আনাগোনা দেখা যায়। পশ্চিমা বিশেষজ্ঞদের মতে এটি স্পষ্টতই ওয়াশিংটনের সঙ্গে করা চুক্তি শর্তের লঙ্ঘন। পারমাণবিক স্থাপনার পাশাপাশি ইরান তাদের বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারও মেরামত শুরু করেছে বলে স্যাটেলাইট চিত্রে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি তাদের মিত্র দেশগুলো ইরানের এই ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে আসছে। তবে ইস্পাহান, ফোর্দো ও নাতানজের মতো প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে এখন পর্যন্ত কোনো ধরনের কাজ শুরু হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে চুক্তির মাত্র কয়েকদিনের মধ্যে স্যাটেলাইট চিত্রে ইরানের এই মেরামত তৎপরতা ধরা পড়ায় নতুন করে দেখা দিয়েছে অবিশ্বাস ও উত্তেজনা। শেখ ফরিদ, ATN নিউজ।